আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ২০২৬ সালের গণিত বইয়ের অনুশীলনী অর্থাৎ অধ্যায় অথবা অনুশীলনী ৫ পৃষ্ঠা ১০৩ এর সমীকরণ সমাধানগুলো আজকে আমরা শিখব। তোমরা যেহেতু ক্লাস 6-এ মানে হাই স্কুলে প্রথম ধাপে আছো, তো এগুলো কিন্তু খুব সহজগুলোই তোমাদের দেওয়া আছে। আশা করি তোমাদের আমি যেভাবে বুঝাবো তোমরা খুব সহজেই বুঝে যাবে। তো দেখো এখানে কি দেওয়া আছে, আর এর আগের ভিডিওগুলো কিন্তু সমস্যার সমাধানের ভিডিও কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমির চ্যানেলেও দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে। তোমরা সেখান থেকে যেটা যার প্রয়োজন সেইভাবে লিখে সার্চ করলেই কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে পেয়ে যাবা, অথবা আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে গিয়েও কিন্তু তোমাদের ক্লাস 6-এর প্লে লিস্টে গিয়েও সেসব ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবা। দেখো ১ নম্বর কী দেওয়া আছে, সমীকরণ মানে হচ্ছে যে মাঝখানে একটা সমান থাকবে, দুইটা পক্ষ থাকবে। এই দেখো প্রথমে ১ নম্বর দেওয়া আছে x+4 = 13। তার মানে হচ্ছে এখানে আমাদের কিসের মান বের করতে বলা হচ্ছে বলো তো, এক্সের মান। এটা হচ্ছে তোমাদের বইতে হচ্ছে কি দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেটা ছাড়াও আমি খুব সহজভাবে করব। এখানে মাঝখানে সমান থাকলে আমরা এখানে কি দিব, বা দিতে পারো অথবা অ্যারো চিহ্ন দিতে পারো। এই যে দেখো যেহেতু এক্সের মান বের হবে, এক্সটাকে আমরা এপাশে রেখে সংখ্যাগুলোকে সব ডান পাশে নিয়ে আসবো। এখানে অলরেডি 13 ছিল, তো এখানে যদি +4কে এপাশে নিয়ে আসি তাহলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাথায় রাখতে হবে। +4 এখানে প্লাস ছিল, এখানে এপাশে আনলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই যে দেখো, সুতরাং x = 13 থেকে 4 মাইনাস করলে কত আসে, 9। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। আর তোমাদের বইতে কীভাবে দেওয়া আছে সেটাও আমি সেভাবে একটা করে দেখাচ্ছি, যেমন এটা করে দেখাই। এই দেখো এখানে আমরা জানি কি, এই +5টাকে এক্সের মান যেহেতু বের হবে, +5টাকে এই পাশে নিয়ে আসলে -5 হয়ে যাবে, তাই না? -5 হয়ে যাবে। তাহলে এইখানে ধরো +5ই রাখলাম, এখানে 9। এখন আমাদের কি করতে হবে, এই যে 5টা যেহেতু এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তার মানে উভয় পক্ষের সাথে কি করবো, আমরা 5 বিয়োগ করবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের টেকনিক। আমরা এখানে সাইড নোটে দিতে হবে, সাইড নোটে লিখতে হবে উভয় পক্ষে কী করব, 5 বিয়োগ করে। উভয় পক্ষে আমরা কি করেছি, 5 বিয়োগ করেছি। যে এই পক্ষকেও 5 বিয়োগ করেছি, এই পক্ষের সাথেও 5 বিয়োগ করেছি। এখন আমরা জানি কি, এই যে পাশে প্লাস আর মাইনাসে কি, 5 থেকে 5 বিয়োগ করলে 0 থাকে, শুধু থাকলো কি x, 0 কোনো ভ্যালু নেই, 0 দিতে হবে না, শুধু থাকলো x। এবার এই 9 থেকে 5 বিয়োগ করলে থাকে কত, 4। এই যে এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা 5ই কেন বিয়োগ করলাম, কারণ আমি কিন্তু এখানে বলেছি এই 5টাকে যখন এই পাশে যদি পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, -5। এই জন্যই উভয় পক্ষে কী করব, -5 বিয়োগ করব। যেমন এখানে এই যে 4টাকে এই পাশে নিয়ে আসছি, -4 হয়েছে। তার মানে এটাকে এই পদ্ধতিতে করলে কী করতে হতো, উভয় পক্ষের সাথে 4 বিয়োগ করতে হতো। দ্যাটস ইট, এই হচ্ছে অবস্থা। এবার 3 নম্বরে দেখো, y+1 = 10। এটাও খুব একই, এখানে y রেখে দেবো। এই +1টাকে এই ডান পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, -1 হয়ে যাবে। সুতরাং y = 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এটা দেখো আবার ওয়াইটাকে এখানে রেখে দিলাম 11। এবার দেখো এখানে কিন্তু কি আছে, -5। এই পাশে আনলে কি হয়ে যাবে, +5। সাইন যেটা থাকবে সেটার বিপরীতটা হবে, পক্ষান্তর করলে সাইনের বিপরীতটা হবে। এখানে যদি মাইনাস থাকে এ পাশে আনলে প্লাস হয়ে যাবে, এখানে যদি প্লাস থাকে এ পাশে আনলে মাইনাস হয়ে যাবে, এখানে যদি গুণ থাকে এ পাশে আনলে ভাগ হয়ে যাবে, এখানে যদি ভাগ থাকে এ পাশে আনলে গুণ হয়ে যাবে। সো এভাবেই এই যে সমীকরণের সমাধানগুলো করতে হয়। 11 আর 5 যোগ করলে কত আসবে, 16। সো এটার অ্যান্সার হচ্ছে 16। এবার এটাও ঠিক তাই, জেডকে এই পাশে রেখে +3টাকে আমরা 15-এর সাথে ডান পাশে নিয়ে আসবো। এখানে +3 আছে, হয়ে যাবে কি, -3। সুতরাং z = 15 থেকে 3 মাইনাস করলে কত আসে, 12। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এটা এই যে 3r(x), এখানে বলো তো কোনো সাইন না থাকলে এটা কি বোঝায়, 3x গুণ বোঝায়। আমি কিন্তু এর আগে বলেছি যদি গুণ থাকে তাহলে ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ করতে হবে, যোগ থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ থাকলে যোগ করতে হবে। সো 3r(x) কি আকার আছে, গুণ আকার আছে, এ পাশে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এখানে x রাখলাম, এখানে ভাগটা কিন্তু ওইভাবেই দিবা না, জাস্ট উপরে নিচে ভগ্নাংশ আকারে রাখবা, ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এই যে 3 এখানে চলে আসবে। সুতরাং x = 3 দিয়ে 12কে ভাগ করলে কত আসে, 4। এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা যদি আমরা বইয়ের নিয়মে করতাম, এই যে এরকম
এটা যদি আমরা হচ্ছে বইয়ের নিয়মে করতাম তাহলে কি করতে হতো বলতো, যেহেতু 3 ভাগ হয়েছে তার মানে হচ্ছে কি উভয় পক্ষের সাথে এই যে এখানে 3x থাকলো 3, এখানে 12 3, তাহলে লিখতে হতো কি সাইড নোটে বলতো, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। ঠিক আছে, এই যে এখানেও 3 দ্বারা ভাগ করেছে, এখানেও 3 দ্বারা ভাগ করেছে। এক পক্ষকে কিন্তু দিলেই হবে না, এই পক্ষ যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এই পক্ষ বলবে কি তাহলে ওকে দিছো আমাকে কেন দেয়নি। এই যে দেখো এখানে 3 কি হলো, কাটা হয়ে গেল, তাহলে শুধু থাকলো কি x, আর এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে কত আসছে 4। সো অ্যান্সার কিন্তু একই আসবে। সেমই, জাস্ট হচ্ছে এইভাবে করলে আর কি, সাইড নোট বাই নোট এত কিছু লিখতে হয় না, এই জন্য হচ্ছে আমি এইভাবে করলাম। এটা দেখো প্রথমে হচ্ছে আমরা x সহ রেখে দেবো, 2x এখানে রাখলাম, প্লাস 1টাকে হচ্ছে এই পাশে নিয়ে আসলে কি হয় -1 হয়। আবার এখানে 2x রেখে দিলাম, একটুকে কাজ আগে করে নিই। 9 থেকে 1 মাইনাস করলে কত আসে বলো, 8 আসে। এবার 2 এবং x কি আকার আছে, গুণাকারে থাকলে আমরা কি করব বলো, এখানে হচ্ছে x রেখে 2টাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, গুণাকার যেহেতু আসে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু 2 দিয়ে 8কে ভাগ করলে 4। এই যে ঠিক আছে। আচ্ছা, তোমাদের অঙ্কটা হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা যাচাইও করতে পারো। যেমন হচ্ছে x এর মান হচ্ছে 4, আমরা এইখানে x এর মান হচ্ছে 4 বসাইতে পারি, তাহলে 4 আর 2 কি আকারে থাকলো বলো তো, গুণাকারে। 4 দুগুণে 8, 8 আর 1 যোগ করলে কত আসে 9, এই যে সমান 9। তার মানে এখানে এই পক্ষই আর এই পক্ষ যদি সমান হয়, মান যদি একই থাকে তাহলে বুঝবা তোমাদের x এর মানটা ঠিক আছে। এবার এটা এই যে এখানে -5টাকে আগে সরাই ফেলবো, কারণ যেহেতু x এর মান বের হবে, x এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা সহ কিন্তু এখানে আগে রেখে দেবো, তারপর বাকিটা হচ্ছে বাকিটার কাজ আগে করবো আমরা। এখানে 11, এ পাশে -5কে নিয়ে আসলে কত আসে, +5 আসে। তো আগে হচ্ছে প্লাসটা করে নিই, তারপর হচ্ছে আমরা বাকি কাজটা করব। 11 আর 5 যোগ করলে কত আসে 16। এবার হচ্ছে 4 আর x কি আকার আছে, গুণাকারে থাকলে x এই পাশে রেখে 4টা পাশে গিয়ে কি হয়ে যাবে বলো, ভাগ হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু 4 দিয়ে 16কে ভাগ করলে কত আসবে 4। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এখানেও ঠিক তাই, প্রথমে আমরা এই যে -5টাকে হচ্ছে 3x এখানে রেখে দিলাম, -5টাকে পাশে নিলে কত হবে বলো, +5 হয়ে যাবে। এখানে আগে প্লাসটা করে নিই, তারপর হচ্ছে 3-এর কাজ করব। 17 আর 5 কত, 22। এবার এখানে এই যে x আর 3 গুণাকার আছে, সো এক্সটাকে এখানে রেখে এ পাশে আনলে কি হয়ে যাবে 22, এটা হচ্ছে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এই 3 দিয়ে হচ্ছে 22কে কিন্তু ভাগ হচ্ছে করলে ডেসিমাল আসে, মানে হচ্ছে দশমিক আসে। আমরা এই অঙ্কে হচ্ছে এই কী বলে, বীজগণিতের অঙ্কে এরকম দশমিক না রাখলেই সুন্দর দেখা যায়, এভাবে রাখলেই সুন্দর দেখা যায়। সো এখানে x এর মান হচ্ছে 22/3, এভাবে রাখলেই হয়ে যাবে অ্যান্সার। এখানে এটা 7x রেখে -2, আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু এ পাশেও 2টা পদ, এ পাশেও 2টা পদ, তাহলে আমরা কি করব বলো, এই ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, আমরা সব x এর মানগুলো হচ্ছে, যেহেতু x এর মান বের হবে, x এর মানগুলো আমরা বাম পক্ষে রাখবো, আর এই যে শুধু সংখ্যাগুলোকে সব ডান পাশে নিয়ে আসবো। তো 7x এখানে অলরেডি ছিল, এখানে x ছিল, এই যে এখানে x এর সামনে কি আছে বলো, x এর সামনে কিন্তু প্লাস আছে। যদি কোনো কিছুর সামনে যদি যে সাইনটার কিছু না থাকলে সেখানে কি বোঝায়, প্লাস বোঝায়। তো এক্সটাকে হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, মানে হচ্ছে অন্য পক্ষে নিয়ে গেলেই কি হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে প্লাস ছিল, এখানে কি আসলে কি হয়ে যাবে, -x। আবার বোঝাচ্ছি, যেহেতু 7x এখানে ছিল, আমরা কি বলবো, যেহেতু x এর মান বের হবে, আমাদের বাম পক্ষে সব x এর সংখ্যাগুলো রাখবো, x এর পদগুলো রাখবো, আর ডান পক্ষে হচ্ছে সব এই যে সংখ্যাগুলো রাখবো, মানে ধ্রুবক পদগুলো রাখবো। এই যে শুধু সংখ্যাগুলোকে হচ্ছে ধ্রুবক পদ বলা হয়। এবার এই যে এখানে x এর এই যে এইটা যেহেতু আমাদের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসেছি, এটার সামনে কি ছিল, কিছু না থাকলে কি ধরতে হয়, প্লাস। সো এখানে যেহেতু প্লাস ছিল, এই ডান পাশে বাম পাশে নিয়ে আসার কারণে এখানে মাইনাস হয়ে যাবে। এখন সমান, এখন এখানে 16 বসালাম। এই যে এখন আমরা কি বলেছিলাম, যে সব সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে আসবো, আর এক্সগুলোকে বাম পাশে, তো এক্স তো নেওয়া হয়ে গেল। এখন এই যে সংখ্যা -2কে আমরা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। এবার খেয়াল করো, 7টা x থেকে একটা x কী করবো, আমরা বিয়োগ করবো। 7টা x থেকে একটা x বিয়োগ করলে কয়টা x থাকে, 6টা x থাকে। এবার 16 আর 2 যোগ করলে কত আসে, 18।
এখন দেখো 6 আর x কি আকারে আছে, গুণ আকারে, তাহলে এখানে x রেখে আমরা হচ্ছে 18কে এই 6 দ্বারা ভাগ করতে পারি। সুতরাং x এর মান তাহলে কি আসলো, 6 দিয়ে 18কে ভাগ করলে কত আসে, 3। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। তোমরা চাইলে আবার বলি যে মানটা কিন্তু যাচাই করতে পারো যে তোমাদের মান ঠিক আছে কিনা। যে 3x এর জায়গায় যেখানে x দেখবা সেখানে 3 বসাই দেবে। যেমন এখানে 3 যদি বসাই তাহলে গুণাকার বোঝায়, 3 7 21, 21 থেকে 2 বিয়োগ করলে তো কত থাকে, 21 থেকে 2 বিয়োগ করলে থাকে 19। এখানেও ঠিক তাই 3 বসাবো, 3 আর 16 কত, 19। তার মানে এই পাশেও 19, এই পাশেও 19, মাঝখানে সমান সমান, তার মানে কি 19 আর 19 কি সমান সমান, তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। এইবার এটা তো খুব সিম্পল, সেই আগের মতোই। এই যে দেখো এখানে জাস্ট একটু সাইনটা হচ্ছে, এই যে এখানে আমরা কি করব, মাইনাস এক্সকে এখানে রেখে দিলাম, এখানে 14 আছে, এইখানে দেখো 3 সামনে কি আছে, কি ধরতে হবে বলো তো, বলছিলাম কিছু যদি না থাকে তাহলে এখানে কি থাকে, প্লাস থাকে, প্লাস 3টাকে এ পাশে নিয়ে আসলে কি হয়ে যায়, -3 হয়ে যাবে। এবার এখানে মাইনাস এক্সই থাকুক, এখানে 14 থেকে যদি -3 করে দিই তাহলে কত থাকবে, 11 থাকবে। এখন কথা হচ্ছে এক্সের সামনে, এক্সের মান যেহেতু বের হবে, এক্সের সাথে কিন্তু এই মাইনাস থাকতে পারবে না। এক্সের সাথে মাইনাস না থাকলে আমরা কি করব বলো, এক্সের সাথে মাইনাসটাকে এই যে এই পাশে নিয়ে আসতে হবে, মাইনাসটাকে এই পাশে দিয়ে দিতে হবে। এখানে সাইড নোট অবশ্যই একটা দিতে হবে, সাইড নোট দিতে হবে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষেই লেখা উচিত -1 দ্বারা গুণ করে। দেখো এখানে যদি -1 দ্বারা গুণ করি, যেমন ধরো -1 গুণ -x, এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল, এক্স এক্ষে এক্স। আবার এখানে মাইনাস, এখানে হচ্ছে ধরো 11-এর সামনে -1 দ্বারা গুণ করলে এই প্লাসে মাইনাসে মাইনাস হলো, 11 এক্ষে 11। সো এই যে অ্যান্সারটা কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে, এটা বুঝলাম। এবার হচ্ছে 12 নম্বর কী দেওয়া আছে দেখো, এই যে 2x-কে পাশে রেখে প্রথমে আমরা 9কে হচ্ছে কী করবো, আলাদা করে দেবো। 3 এখানে আছে, এই পাশে +9টাকে এই পাশে নিয়ে আসলে কত হয়, -9 হয়ে যায়। এবার 2x রেখেই দিলাম। খেয়াল করো বড়টার সামনে কি সাইন আছে বলো, মাইনাস আছে, মাইনাসটা এখানে বসবে। 9 থেকে প্লাস মাইনাসে কী হবে, মাইনাস। 9 থেকে 3 বিয়োগ করলে থাকে 6, ঠিক আছে। এবার 2 আর x কি আকার আছে, গুণাকার, x এই পাশে রেখে আমরা যদি এখানে -6কে কী করবো, এই 2 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু গুণাকার এই পাশের সঙ্গে ভাগ হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু, এই মাইনাস কিন্তু থেকে যাবে, 2 দিয়ে 6কে ভাগ করলে কত আসে, 3, আর হচ্ছে বাকি হলো মাইনাস। এই মাইনাস যদি এখানে না দাও, অ্যান্সারে যেহেতু মাইনাস আসছে, তুমি যদি মাইনাস না দাও তাহলে সম্পূর্ণ অঙ্কটা কিন্তু কাটা। আবার যেখানে মাইনাস হওয়ার কথা না, যেমন হচ্ছে এখানে মাইনাস হবে না, কিন্তু এখানে যদি তোমার মাইনাস করে যায় তাহলে কিন্তু অঙ্কটা কাটা হয়ে যাবে, মার্কস পাবা না। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইখানে 12টা সমীকরণের অঙ্ক ছিল, আমরা কিন্তু সেগুলো সবগুলো সমাধান করে দিলাম। এরপরে কিন্তু প্রশ্নের সমীকরণের অঙ্ক আছে, সেগুলো আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আপলোড করব, সেটা হচ্ছে তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা। আর সেটা পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। আর এই ভিডিওটি ভালো লেগেছে কিনা তা কিন্তু, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবা, আর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবা। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আল্লাহ হাফেজ।